আসসালামু আলাইকুম। আমার নাম আমির হামজা মুরাদ। তো আমি যদি আমার পরিচয় দিই তাহলে আমি বলবো আমার পরিচয় হলো আমি একজন এন্ট্রি লেভেল রিয়েল এস্টেট এক্সপার্ট। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের উপর ব্যাচেলর কমপ্লিট করেছি। সো এখন একটি প্রাইভেট কোম্পানিতে আমি জব করছি। তো আমি আমার ফেসবুক গ্রুপে একটি প্রশ্ন করেছিলাম যে যদি কেমন হতো যদি আমি একটি রিয়েল এস্টেট ল্যান্ড অ্যান্ড লোকেশন অ্যানালাইসিসের উপরে একটি ভিডিও টিউটোরিয়াল দিই। তো আলহামদুলিল্লাহ অনেকে আমাকে কমেন্ট করেছে এবং পার্সোনালি মেসেজ দিয়েছে। সো আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা বানাতে দেরি হচ্ছে। তো এখন আপনাদেরকে আমি ওই ভিডিওটা দিচ্ছি যে কিভাবে একটি ল্যান্ড লোকেশন অ্যানালাইজ করতে হয়, একটা ল্যান্ড লোকেশন অ্যানালাইজ করতে গেলে কি কি দরকার হয় এবং কি ধরনের বেনিফিটগুলো আমরা পাই। তো চলুন ভিডিওটা শুরু করার আগে একটি গল্প শুনে আসি। সেটা হচ্ছে যে একজন রিয়েল এস্টেট ডেভেলপার, তো তার হাউজিং বিজনেস ছিল। সে একটি ল্যান্ড নিচে প্রায় আপনার 30 কাঠা জমি নিয়েছে। সেই 30 কাঠা জমির ভিতরে কয়েকটি প্লট হয়েছে। তো ওই প্লটগুলোর ভিতরে সবচেয়ে বড় ভুল ছিল ওনার যে ল্যান্ড আর লোকেশনটা ছিল হচ্ছে মেন রুট, হাই রুট আছে না, সেই হাই রুট থেকে একটু ভিতরে, ঠিক আছে, এইরকমভাবে তার ল্যান্ডটা ছিল। তো যখন আমরা জানি হাইওয়ে কিন্তু কিছুদিন পর পর বা ল্যান্ডের ভিতরে চলে আসে রাস্তা বড় করার জন্য। তারপর কিছুদিন পর তার এইখান থেকে হাইওয়ে 8 ফিট রাস্তা 8 ফিট রাস্তা কেটে নিছে, যেটা এখানে আবার হাইওয়ে এখানে আবার রাস্তা বড় করবে, ঠিক আছে। দুনো পাশে এইখান থেকে ল্যান্ড কেটে নিচ্ছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দুই পাশের যে বায়ারগুলো ছিল, যারা রিয়েল এস্টেট প্রজেক্ট করার ইচ্ছুক ছিল, তাদের কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো এই আমরা যদি ভালোভাবে ল্যান্ড লোকেশন অ্যানালাইজ করতে পারি তাহলে আমাদের এই ধরনের ভুল বা এই ধরনের সমস্যা আমরা ফেস করব না। আর অনেক খুঁটিনাটি অনেকগুলো বিষয় আছে যেগুলো আজকে আমরা আলোচনা করব, এবং লাস্টে আমরা একটা সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কর্পোরেট লাইফ এবং পার্সোনাল লাইফের ভিতরে লোকেশন বা ল্যান্ড প্রপার্টি অ্যানালাইজ করতে পারি। তো আমরা দেখি বেনিফিট অফ রিয়েল এস্টেট ল্যান্ড অ্যান্ড লোকেশন অ্যানালাইসিস। তো আমরা একটা ল্যান্ড এবং লোকেশন যদি অ্যানালাইজ করে ওইটার ভিতরে ইনভেস্ট করি তাহলে আমাদের কি কি বেনিফিটগুলা পাবো, সেটা হচ্ছে যে আমি স্টোরিতে বললাম যে ওই প্রজেক্টগুলোর মতো আমরা রিস্ক দেখতে পারবো যে কোনটার ভিতরে রিস্ক আছে আর কোনটা আপনার আমাদের রিস্ক কম থাকবে যদি আমরা এরকমভাবে ল্যান্ড অ্যানালাইজ করে যদি আমরা ল্যান্ডের ভিতরে বা রিয়েল এস্টেটের ভিতরে আমরা ইনভেস্ট করি। তারপর হচ্ছে যে বেটার ইনভেস্টমেন্ট ডিসিশন, এটা আমি রেড মার্ক করে রাখছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট। মূলত এইটার জন্যই আমরা এই টপিকগুলো এত ভালোভাবে ফোকাস করি, তাই তো। কারণ আমরা রিয়েল এস্টেট ইনভেস্ট করি বেটার একটা আউটফিট পাওয়ার জন্য, বেটার একটা প্রফিট করার জন্য। তারপর হচ্ছে কি ল্যান্ড ডিমান্ড, জায়গার ল্যান্ডের যে ডিমান্ডগুলো সেগুলো বাড়ে, কিভাবে বাড়ে বা কীরকম আছে এখন। তারপর হচ্ছে যে হাই প্রপার্টি ভ্যালু কীভাবে বাড়ানো যায় বা ওই রকম প্রপার্টির ভ্যালু কোনটার ভিতরে ভালো হবে, কোন জায়গার ভিতরে প্রপার্টির ভ্যালুটা বেশি পাওয়া যাবে। যেমন আমরা উত্তরার দিকে দেখতে পারি। বর্তমান যদি ইনভেস্ট করার জন্য প্লেস খোঁজেন তাহলে আমি বলবো পূর্বাচল কিন্তু কিছুদিনের মধ্যেই খুব ভালো একটা রেভিনিউ গেইন করে দিতে পারে। তারপর হচ্ছে গিয়ে লিগ্যাল অ্যান্ড জোন, আপনার যে জোনগুলো আছে সেগুলো কি রিয়েল নাকি, ওইখানে কোনো সমস্যা আছে নাকি, ওইগুলো আমরা দেখতে পারবো। তারপরে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান, ভবন, আশেপাশের ভবনগুলো, ওইগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করতে পারবো।
তারপর হচ্ছে কি ম্যাক্সিমাইজ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আমরা কিভাবে একটা ইনভেস্টমেন্টকে ভালোভাবে অপটিমাইজ করতে পারি সেটাও আমরা করতে পারবো। এই ল্যান্ড অ্যানালাইসিস করার পর আমরা একটা ভালো একটা রিটার্ন পাবো ইনভেস্টমেন্টের ওপর থেকে। তারপর হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেটা রিয়েল এস্টেট কোম্পানিগুলো করে, যে আমার লোকেশন আর আমার কম্পিটিটরের লোকেশন বা ল্যান্ডের পজিশনগুলো কীরকম। তো এইগুলার মূল লক্ষ্যই হচ্ছে কি একটা ভালো একটা ল্যান্ড আর হচ্ছে রিস্ক ফ্রি একটা লোকেশন একটা সিলেক্ট করা। তো আমরা কিভাবে এই ল্যান্ডটা রিয়েল এস্টেটের মধ্যে ল্যান্ড এবং লোকেশন অ্যানালাইজ করতে পারি সেইগুলা এখন দেখাবো। আমি একটু পর প্র্যাকটিক্যাল আপনাদেরকে ওই সফটওয়্যারটা ইউজ করে দেখাবো। তো প্রথম অ্যাওয়ে হচ্ছে এইখানে ডাইরেক্ট ইনফরমেশন কালেকশন বাই ফিল্ড ওয়ার্ক। আমরা ফিল্ড ওয়ার্কের মাধ্যমে কিভাবে ডাটা ইনফরমেশন কালেক্ট করতে পারি ল্যান্ড সম্পর্কে। আমি এটা বলবো হচ্ছে আমি এটাকে দুই ভাগে দেখাতে পারি, আমরা এগুলো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি রিলেটিভদের কাছ থেকে আমরা ডাইরেক্ট ইনফরমেশন নিতে পারি ফিল্ড ওয়ার্কের মাধ্যমে। তারপর লোকেশন, লোকাল পিপল যারা আছে, আমাদের যে ল্যান্ড তারপরে আমাদের যে লোকেশনগুলো আছে ওইখানকার লোকাল পিপলগুলোর কাছ থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারি আমাদের ল্যান্ড এবং আমাদের লোকেশন সম্পর্কে। তারপর হচ্ছে যেটা আমাদের বর্তমান বাংলাদেশে খুবই প্রয়োজন এবং খুবই পপুলার, সেটা হচ্ছে এজেন্ট। একটা এজেন্ট A to Z আপনার ল্যান্ড খোঁজা থেকে শুরু করে ল্যান্ড অ্যানালাইজ, তারপর ল্যান্ডের যে লিগ্যালাইজেশন ডকুমেন্ট A to Z সব কিছু একটা এজেন্ট কমপ্লিট করে দেয়। ঠিক আছে, যদি আপনি চান যে আপনি কোনো কাজ করবেন না, সব কাজ করবে এজেন্ট, তো এজেন্টের এই কাজগুলো করে দিবে আপনাকে সীমিত একটা চার্জের মাধ্যমে। আমরা অনেকেই আমাদের কাছ থেকে এইসব কাজ করে নেয় ফ্রিতে, আমরা শেখাচ্ছি এখন শেখাচ্ছি। আমাদের কাছ থেকে অনেকেই আসে এইগুলো কাজ করার জন্য, আর আমরা পার্সোনালি কর্পোরেট লাইফে আমরা এই সব কাজই করে থাকি। ল্যান্ড অ্যানালাইজ করি, ল্যান্ডের রিস্ক ম্যানেজমেন্ট ওইগুলো আমরা দেখাশোনা করি। তো আমি যদি আপনাদের যদি খুব ইনভেস্টমেন্টটা যদি খুব বেশি হয়, ধরেন আপনার 50 লাখ টাকা থেকে শুরু করে উপরে যাওয়া হয়, তাহলে আমি বলবো একটা এজেন্ট খুঁজুন ভালো রিলেটেড। তারপর হচ্ছে আপনার রিলায়েবল একটা এজেন্ট খুঁজেন, এজেন্টের মাধ্যমে আপনারা আপনাদের রিয়েল এস্টেট প্রজেক্টের জন্য ল্যান্ড, লোকেশন, ফ্ল্যাট যা আছে সব কিছু আপনারা এজেন্টের মাধ্যমে করে নেন। এটা হচ্ছে কি সেফেস্ট, কারণ হচ্ছে অনেক টাকা ইনভেস্টমেন্টের বিষয় যেহেতু। আর তারপর আমি যেগুলো বলতেছি এইগুলো যদি আপনারা ফলো করেন আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু দরকার নেই, এজেন্টের দরকার নেই, আপনারা নিজেরাই পারবেন। কিন্তু রিস্ক ফ্রি থাকতে হলে এজেন্টের কাছে যেতে হবে। অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে যেটা যার জন্য আজকে আমরা এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে আপনার কালেকশন ডাটা বাই গুগল আর্থ প্রো। গুগল আর্থ প্রো হচ্ছে একটা সফটওয়্যার। আমি এই সফটওয়্যারটা সম্পর্কে আপনাদেরকে আমি হয়তো বা আগেও একটা মেসেজের মাধ্যমে বা একটা পোস্টের মাধ্যমে অবগত করেছিলাম, সবাই ওইটা ইউজ করতে পারে না, সো তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো একটা কথা মনে রাখবেন যে রোবট কখনো মিথ্যা তথ্য দেয় না। আপনার রিলেটিভ আপনাকে হেট করতে পারে, তারপর আপনার লোকাল পিপল আপনাকে হেট করতে পারে, তাদের সমস্যা হতে পারে, কিন্তু তারা ভুল ইনফরমেশন দিতে পারে। কিন্তু গুগল আর্থ সফটওয়্যার কখনো মিথ্যা তথ্য দিবে না। তো আপনাকে ওই তথ্যর ভিত্তিতে অ্যানালাইজ করে আপনার যে ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো আপনি ফুলফিল করতে চান আপনার ল্যান্ড এবং অ্যানালাইসিস এর মাধ্যমে, তাহলে আপনাদেরকে আমি বলবো যে গুগল আর্থ প্রো খুব ভালোভাবে ইউজ করা শেখা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কর্পোরেট লাইফেও হয়ে থাকেন বা আপনি বিজনেস পারপাসে হয়ে থাকেন বা আপনার যদি ইনভেস্টমেন্টের জন্য হয়ে থাকে, আমি বলবো গুগল আর্থ প্রো খুব বেশি একটা
আপনাদের হেল্প করতে পারে। আপনার গুগল ম্যাপও ইউজ করতে পারেন, কিন্তু ম্যাপের থেকে আমি বলবো গুগল আর্থ প্রো আমাদের কাছে খুব গ্রহণযোগ্যতা বেশি পায়। কারণ হচ্ছে আমি সেটা আপনাকে একটু পর প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে, তো এখন আপনাকে যে এজেন্ট আছে, এজেন্টও কিন্তু অনেক সময় আছে যে তার ল্যান্ড টার্গেট থাকে, টার্গেটগুলো পূরণ করতে হয়, সেগুলো আপনারা বুঝতে পারবেন এগুলা না। তো গুগল আর্থ প্রোর মাধ্যমে আমরা যদি ডাটা কালেকশন করি, তাহলে আমাদের যে বেনিফিটগুলো হবে সেগুলো হচ্ছে লোকেশন সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে। আমরা ল্যান্ডগুলা বা আমাদের যে ফিল্ড ওয়ার্কগুলো বললাম, রিলেটিভ বা লোকাল পিপলের কাছ থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব। তো তখন আমরা লোকেশন সম্পর্কে অত ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবো না। সর্বোচ্চ আমরা 2 থেকে 3 কিলোমিটারই ঘুরতে পারবো, কিন্তু তারপরে কি অবস্থা ওইগুলো আমরা দেখতে অতটা থাকবো না। মানে আমি একটু বললাম, বেশি বললাম, এত দূরে আমরা এগুলো লোকেশন দেখি না। তো তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আইডিয়া, আশেপাশে কীরকম ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে বা হয়েছে এইগুলো আমরা আইডিয়া নিতে পারবো। তারপর হচ্ছে ফিউচার ডেভেলপমেন্ট ভ্যালু বুঝতে না পারা, যা ফিউচারে কি কেমন একটা ডেভেলপ হতে পারে সেইগুলো আমরা বুঝতে পারবো। এই প্রবলেমটা আর কি সলভ করবো আমরা এটার মাধ্যমে, গুগল আর্থ প্রোর মাধ্যমে। তারপর হচ্ছে ঝুঁকিগুলো আছে, যেগুলো আপনার বন্যার ঝুঁকি থাকতে পারে, তারপর নদীর পাড়ের যে জমিগুলো আছে সেইগুলো থাকতে পারে। তো এইগুলো আমরা দেখতে পারবো এই গুগল আর্থ প্রোর মাধ্যমে। তারপর হচ্ছে প্রপার্টি কম্পেয়ার করতে পারবো, একটা প্রপার্টি থেকে আমরা আরেকটা প্রপার্টির সাথে যে কম্পেয়ারটা সেটা আমরা খুব ভালোভাবে করতে পারবো এই গুগল আর্থ প্রোর সফটওয়্যারের মাধ্যমে। এখন চলেন আমরা যাই আমাদের সফটওয়্যারে। এই হচ্ছে গুগল আর্থ প্রো। এটা ইউজ করতে আপনারা ফোনে ইউজ করতে পারবেন, আবার কম্পিউটার পিসিতেও ইউজ করতে পারবেন। তো আমি বলবো যে আপনারা এটা পিসিতে ইউজ করেন। অনেকগুলা ফিচার আছে যেগুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে, পিসির মাধ্যমে আমরা এগুলো কাজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ঢাকা, এটা হচ্ছে আমাদের ঢাকা, এটা উত্তরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের ঢাকা। এইগুলো যত জুম করবেন আপনারা সব বিল্ডিং, তারপরে আপনার বাড়িঘর কিভাবে আছে এগুলো দেখতে পারতেছেন। আমি যদি একটা স্পেসিফিক লোকেশনের ভিতরে যাই, উত্তরা যাই। আচ্ছা, আমি যদি এখন উত্তরায় যাই, উত্তরার আপনাদের ল্যান্ডগুলা অ্যানালাইজ করে দেখাই দিই, যেগুলো আমরা কিছুদিন আগে কাজ করছিলাম। সো এটা হচ্ছে যে আমাদের প্রাইম লোকেশন, যে উত্তরা। এই যে হচ্ছে আমাদের যে ল্যান্ডের অ্যানালাইজ করছিলাম, এটা এটা হচ্ছে আমাদের সেই ল্যান্ড যে প্রজেক্টটা আমরা কিছুদিন আগে কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে একটা ল্যান্ড, আর হচ্ছে কোনটা যেন সম্ভবত এই সাইডে একটা আছে, এইটাই হয়তো। আমি এইটার সাথে কম্পেয়ার করতে চাই না, আমি জাস্ট এইটার সম্পর্কেই আপনাদের কাছকে ধারণা করি। ধরেন আপনাদের ল্যান্ড হচ্ছে এইটা, ঠিক আছে, আপনারা কীভাবে এটা অ্যানালাইজ করতে পারেন। তো এইখানে দেখুন, এইখানে কিন্তু কোনো মেন হাইওয়ে নাই। ঠিক আছে, এইখানে কিন্তু কোনো হাইওয়ে নাই, কিন্তু ছোট একটা রাস্তা আছে, যেটা ভবিষ্যতে আর বড় হওয়ার কোনো চান্স নেই। যাক, ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে এইখানে যে আপনার আশেপাশের বিল্ডিংগুলো সব আপনারা দেখতে পারতেছেন একেবারে ক্লিয়ার। এর সামনে একটি খাল আছে, কালভার্ট যাই বলেন আপনারা, তো এটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, সরি, এটা নদী, তো
নদীর মতো, সেটা আর কি দেখা যাচ্ছে এখানে। তো এটা হচ্ছে আপনি ধরেন এটা আপনার ল্যান্ড, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা সিলেক্ট, এইখানে আসবেন, এই যে প্রাইম ডাটাবেস, এইখান থেকে আসবেন কি আপনার রোড। এটা যদি অফ করে দেন তাহলে রোড অফ হয়ে যাবে। এটা আমাকে রোড আপনার ম্যাপ করতেছে, ম্যাপ করছে রোডটা। তারপরে প্লেস, প্লেস আনব্লক করলে প্লেস চলে যাবে, আর এটা দিলে প্লেস থাকবে। তারপরে এটা দিলে 3D বিল্ডিংসও দেখতে পারবেন আপনারা যদি আরও চান। 3D বিল্ডিংস, ট্রি সব আপনাদের এখান থেকে কাস্টমাইজ করবেন। আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, কারণ এটা একটা ছোট বিষয় না, এটা খুব বড় একটা বিষয়। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা আইডিয়া দিচ্ছি বা ধারণা দিচ্ছি যে আপনারা কিভাবে একটা ল্যান্ডকে অ্যানালাইজ করতে পারবেন। তো এটা হচ্ছে যে আমাদের সেই ল্যান্ডটা, ঠিক আছে। সো এইখানে আরও কিছু ফিচার আছে, সেটা হচ্ছে যে এই যে টাইম, এই যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটার ভিতরে আমরা অ্যানালাইজ করব যে ভবিষ্যতে এই ল্যান্ডটা কিভাবে আমাদের কতদিন লাগতে পারে, এই যে এই ল্যান্ড আশেপাশে যেগুলো আছে এইগুলা ডেভেলপ হতে কতদিন লাগতে পারে। তো আমরা এটা কিভাবে আইডিয়া করব, সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রজেক্টটা আছে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, ঠিক আছে। এই প্রজেক্টটার ভিতরে আমরা অ্যানালাইজ করব যে কত দিনে এই বিল্ডিংগুলো হয়েছে, বর্তমানে কয়টা বিল্ডিং আছে আপনারা যদি গণেন এইখানে। আচ্ছা, যদি এইখান থেকে ধরি আনুমানিক 30টা বিল্ডিং হবে এখানে, ঠিক আছে। আনুমানিক 30টা বিল্ডিং এইখানে আছে। এই যে এটা আমাদের ল্যান্ড। তো আমি এখন টাইম পিরিয়ডে গেলাম, আমি গেলাম হচ্ছে 5 বছর আগে। 5 বছর আগে এইখানে কিন্তু এত বিল্ডিং ছিল না, ঠিক আছে। এইখানে কিন্তু কোনো বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এইটা আমাদের ল্যান্ড। এটা হচ্ছে 2020 সালের রেকর্ড, যেটা স্যাটেলাইটের মাধ্যমে সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমাদের ল্যান্ড। এইখানে আমরা একটু আগে দেখছিলাম 25 সালে আমাদের প্রায় 30টা ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিং এখানে তৈরি হয়েছে, 30টা। এখন যদি আমি 5 বছর পরে, এখন এখানে 30টা আছে। 5 বছর আগে ছিল ধরেন 5 বছর আগে এইখানে ছিল কয়টা বিল্ডিং, এখানে কিন্তু ধরেন 5টা বিল্ডিং আছে কি নাই, এই যে একটা, ধরেন একটাই। এটা কি ছিল তারপর বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা বিল্ডিং ছিল না, এটা যাক। এইখান থেকে বর্তমান 5 বছর আগে এখানে কিচ্ছু ছিল না। তো 5 বছরে এইখানে 30টা বিল্ডিং না ছিল, এই যে একটা, দুইটা আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা বিল্ডিং ছিল। সো এটা আমাদের ল্যান্ড। 5 বছর আগে এখানে মাত্র 2টা বিল্ডিং ছিল, বর্তমানে এইখানে আছে প্রায় 30টা বিল্ডিংয়ের মতো, ঠিক আছে। তো আমাদের যে একটা খাতা কলম নেবেন, আপনারা এটা লিখবেন যে 5 বছর আগে ছিল এই ধরেন 5টা, এখন হচ্ছে 30টা, 25টা বাড়ছে 5 বছরে। আবার যে 2 বছর পর মানে 2027 সালে তার ডবল হবে। এইখানে 25টা বিল্ডিং হয়েছিল, 2 থেকে 3 বছরের মধ্যে আরও 25টা বিল্ডিং এখানে স্টার্ট হবে, এখানে তৈরি হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়ে যাবে এইটা, ঠিক আছে। এইভাবে অবশ্য ল্যান্ডগুলো ডেভেলপ হয়, প্রাইস ইনক্রিজ করে, আপনারা যেটাই বলেন। তো আমরা এইভাবে আপনাদের দেখাতে পারতেছি যে আমরা একটা আইডিয়া করতেছি প্রায় 2 থেকে আড়াই থেকে 3 বছরের মধ্যে বর্তমানে যে কয়টা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই কয়টার ডবল হবে প্রায় 2 থেকে 3 বছরের মধ্যে। সো এইগুলা আমরা চাইলে সেভ করতে পারি পিডিএফ আকারে। এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর সেভ এস পিডিএফ এইখানে দিবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করলে আপনাদের যে পিডিএফটা আছে সেটা সেভ হয়ে যাবে। তাহলে আমরা এখন বর্তমানে যে ইমেজটা আছে সেটা আমরা ডাউনলোড করলাম। তারপর হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা আগে যাওয়ার পর
এটা আবার সেভ করব, এটা সেভ করলাম। সো আমরা দুইটা সেভ করে ফেললাম। আমরা এইভাবে দুইটা সেভ করার পর পাশাপাশি রেখে আমরা অ্যানালাইজ করতে পারবো যে এইটার ভিতরে, এই ল্যান্ডের ভিতরে এত দিনের মধ্যে আমরা আমাদের ল্যান্ড ভ্যালু অনেক ইনক্রিজ করবে, ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ হবে। তারপর আমরা আরও আইডিয়া করতে পারি যে এখানে কোনো হাইওয়ে আছে নাকি, তারপরে জোনিংগুলা কীরকম, আশেপাশে হসপিটাল, তারপর ট্রান্সপোর্ট, লোকাল লোকাল ট্রান্সপোর্টগুলো, তারপরে লিঙ্ক আপ রোড এগুলো আছে নাকি, আমরা এগুলো দেখতে পারতেছি। সো এইগুলো যদি আপনারা অ্যানালাইজ করতে পারেন, আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনাদের যে ল্যান্ডের যে যতগুলো কাজ আছে, আপনারা যদি ল্যান্ড কিনতে চান বা ল্যান্ড ডেভেলপার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এটা খুব ভালো একটা কাজে দিবে। আপনারা এগুলো গুগল ম্যাপ দিয়েও করতে পারেন, কিন্তু আমি বলবো, বা অ্যান্ড্রয়েডের ভিতরে করতে পারেন, আমি বলবো আপনার একটা পিসি থাকলে খুব ভালো হয়। কারণ এইখানে যে ফিচারগুলো আমরা দেখাতে পারতেছি সেগুলো আমরা ওইখানে দেখাতে পারবো না। তো আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে ছবিটা আমরা সেভ করে ফেললাম, ঠিক আছে? আপনি যখন এই দুইটা ছবি একসাথে করবেন আর এরকমভাবে আরও 2-3টা, এই যে এখানে কিন্তু দেখতে পারতেছেন যে আপনাদের এই যে আমি যেটা বললাম আপনাদেরকে, দেখেন এটা কিন্তু ল্যান্ড, এটা কিন্তু নদী, ঠিক আছে? এই নদীটা এখন কি হয়েছে, শুকায় গেছে, এটা কিন্তু ল্যান্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি কিন্তু এটাই বোঝাতে চাচ্ছি যে রিস্কগুলো যেগুলো আছে, সেই রিস্কগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এটা কিন্তু আমি এতদিন খেয়াল করিনি। সো আশা করছি আপনারা সবাই আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন যে ল্যান্ড অ্যানালাইসিস করার গুরুত্ব কেন, আমরা করলে কি লাভ হবে, আর হচ্ছে আমরা কীভাবে একটা ল্যান্ড অ্যানালাইজ করতে পারি, কম্পেয়ার করতে পারি। সো ধরেন আপনার এই একটা ল্যান্ড আর হচ্ছে কি আপনার পূর্বাঞ্চলে একটা ল্যান্ড, তো আপনারা এইভাবে অ্যানালাইজ করতে পারেন। আর আমার যতটুকু ধারণা, বর্তমানে উত্তরায় যে পরিমাণ জমির দাম, তার চাইতে পূর্বাঞ্চলে ইনভেস্ট করা খুব ভালো। যদি আপনার কাছে এনাফ পরিমাণ টাকা বা বাজেট থাকে, তাহলে আমি বলবো রূপায়ণে পূর্বাঞ্চলের ওই দিকে ইনভেস্ট করেন, কারণ ওই দিকে এখন বর্তমানে দাম খুব কম, কিছুদিনের মধ্যেই সেটা আপ করবে, এটা আমি খুব ভালোভাবেই জানি। কারণ হচ্ছে কি উত্তরার থেকে ওই দিকে বেশি বড় বড়গুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, যেটা হচ্ছে জাপান প্রজেক্ট আসছে। সো আমি যেটা বলতে চাইছিলাম যে আপনারা এইভাবে কম্পেয়ার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এরকম, যদি আপনাদের আরও প্রবলেম থাকে তাহলে কমেন্ট করবেন। যদি আমার ল্যাঙ্গুয়েজে বা আমাদের কমিউনিকেশন কোনো গ্যাপ থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি সব কিছু ঠিক করার জন্য। আর যদি নেক্সট কোনো ভিডিও চান তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো, বা আমি চেষ্টা করব যে একটা ভিডিও বানাতে, সেটা হচ্ছে যে কিভাবে বাবল প্রফিট আর্ন করা যায় ল্যান্ডের ভিতরে ইনভেস্ট করে। বাবল প্রফিট বলতে বোঝায় যে যেটা খুব ভালোভাবে, খুব বড় একটা প্রফিট। সেই প্রফিটটা যদি আপনারা চান তাহলে আমি একটা নতুন ভিডিও আপলোড করতে পারি। তো ভিডিওটা খুব বড় হয়ে গেছে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।